ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের প্রথম বর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেছে বেলা 11টা থেকে। এখন 11টা 5 বাজে এবং 11টা থেকেই তাদের পরীক্ষা শুরু হয়েছে। এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন কেন্দ্রে, যেখানে দেখতে পাচ্ছেন যে অভিভাবকরা অপেক্ষা করছেন তাদের যারা এসছেন তাদেরকে নিয়ে, শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের অপেক্ষায় দুশ্চিন্তায় তারা কিন্তু বসে রয়েছেন। একটু জানিয়ে রাখি যে আজকে 25-26 শিক্ষাবর্ষের ব্যবসায়ী শিক্ষা ইউনিটের প্রথম বর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শুরু হয় বেলা 11টা থেকে এবং 11:30টায় ডাবির ভিসি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বিজনেস স্টাডিজ অনুষদের সামনে একটি সংবাদ সম্মেলন করবেন এবং পরিদর্শন করবেন সেই জায়গাটি। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রেই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে আরও 4টি বিভাগীয় শহরে, সেগুলোর মধ্যে হচ্ছে রাজশাহী, রংপুর, খুলনা এবং চট্টগ্রামে। এবং এই মুহূর্তে এই পরীক্ষা বেলা 11টা থেকে শুরু হয়ে সেটি চলবে দুপুর 12টা পর্যন্ত, 12:30 পর্যন্ত। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন ইউনিটে, বিভিন্ন ডিপার্টমেন্টে। আমরা একটু জানতে চাইবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন আসলে এইসব শিক্ষার্থীদের, যারা নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থী রয়েছেন তাদেরকে সহযোগিতায় কাজ করছেন। তেমনই একটি সংগঠন হচ্ছে রোভার স্কাউট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের সিনিয়র রোভারমেট মোহাম্মদ রাসেল মি আমার সঙ্গে রয়েছেন। তিনি কথা জানাবেন যে তারা আসলে কি ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের করছেন। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট ভর্তি পরীক্ষায় যে সারা বাংলাদেশ থেকে বিশেষ করে পরীক্ষা দিতে আসে শিক্ষার্থীরা, এবং এই ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিপুল পরিমাণ একটা অভিভাবক এবং শিক্ষার্থীর আগমন ঘটে। তো এই যে এত পরিমাণ শিক্ষার্থীর মধ্যে একটা শৃঙ্খলা বোধ সৃষ্টি করা বা একটা শৃঙ্খলভাবে কেন্দ্রে প্রবেশ করানো, সেই সাথে এবং আমরা কিন্তু জানি যে শিক্ষার্থীরা বিশেষভাবে আমাদের বিল্ডিংগুলো অনেক বড় বড় হয়, ক্লাসরুম তারা চিনতে পারে না বা কোন রুম নাম্বারে পরীক্ষা দিবে বা তাদের কোন রুমে সিট পড়েছে সেই বিষয়টা আসলে তারা সেভাবে এসে উপলব্ধি করতে পারে না। নতুনের সাথে তারা কিছুটা বিচলিত হয়ে যায়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ, বিএনসিসি এবং রেঞ্জার্স, আমরা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে আমরা কিন্তু হচ্ছে এই বিভিন্ন ভবনের সামনে এবং বিভিন্ন স্থানে আমরা শিক্ষার্থীদের এভাবে বিভিন্ন রুম এবং ভবনগুলো দেখিয়ে দিয়ে এবং বিশেষ করে কক্ষগুলোতে আমরা তাদেরকে চিনিয়ে দিয়ে আমরা এই সহযোগিতাটুকু করে থাকি। এবং এর ফলে শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে যেভাবে ভিতরে ঢুকতে পারছে, পাশাপাশি তাদের রুম চিনতে এবং মানে তাদের একটা অপরিচিত জায়গা, অনেক স্টুডেন্ট আছে যারা আসলে এই জায়গাটা তাদের জন্য প্রথমবার আসা, অপরিচিত, সেই জায়গায় তাদের বিচলিত হওয়ার কোনো সুযোগ থাকছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আমরা যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, আমরা সবসময় প্রতিটা পরীক্ষাতে এইভাবে স্টুডেন্টদের সাথে থাকছি। কতজন এরকম স্বেচ্ছাসেবী আপনারা কাজ করছেন? জি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম আমাদের শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ, বিএনসিসি এবং রেঞ্জার্স মিলে শতাধিক মানে ভলেন্টিয়ার হচ্ছে বিভিন্ন আমাদের যে সায়েন্স ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি এবং এবিএস ফ্যাকাল্টি যেগুলো রয়েছে সেই বিল্ডিংগুলোতে মানে ভাগ ভাগ করে আমাদের এভাবেই ডিস্ট্রিবিউশন করা হয়। সেভাবে 100 জন মতো ভলেন্টিয়ার কাজ করছে। তাছাড়া বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা সংগঠন, রাজনৈতিক সংগঠন যারা রয়েছে তারাও বিভিন্ন জায়গায় বুথের মাধ্যমে আর কি কার্যক্রম পরিচালনা করে। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, সরাসরি দেখছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে থেকে, এবং যেখানে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এই পুরো এলাকা জুড়েই কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠনের যারা রয়েছেন তারাও বুথ বসিয়েছেন এবং শিক্ষার্থীদেরকে সহযোগিতা, সেই সাথে অভিভাবক যারা রয়েছেন তাদেরকেও বিভিন্ন সহযোগিতা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের পক্ষ থেকে এই ক্যাম্পটি করা হয়েছে, এমন আরও বেশ কয়েকটি বুথ রয়েছে তাদের। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের পক্ষ থেকে এই বুথ করা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন কথা বলছেন শুধু আমরাই না, অন্যান্য বিভিন্ন সামাজিক সংগঠন, অন্যান্য ছাত্র সংগঠনগুলো তাদের ইনফরমেশন বুথ দিয়েছে। প্রত্যেকের কাছে আমরা পজিটিভ রেসপন্স পেয়েছি এবং অভিভাবকরা সকল জায়গাগুলোতে যাচ্ছেন, তাদের যেটা কনভিনিয়েন্ট হচ্ছে সেই জায়গাগুলোতে যাচ্ছেন। আমরা শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছ থেকে যথেষ্ট সাড়া পেয়েছি। তারা আমাদের যেই উদ্যোগগুলো, এই উদ্যোগগুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করছেন। শিক্ষার্থীদের আসলে আপনাদের প্রতি যে প্রত্যাশা
প্রত্যাশা, সেই প্রত্যাশার জায়গাটা? এবং প্রত্যাশার জায়গা তো অনেক। শিক্ষার্থীদের যেই স্বার্থ, সেই স্বার্থে আমরা কাজ করব, এটাই শিক্ষার্থীরা চান। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং সেটার ফলাফলও আমরা পেয়েছি ডাকসু নির্বাচনে, এবং আমরা এই কমিটমেন্ট রাখতে চাই যে আমরা পরবর্তী সময়গুলোতেও আমাদের যে শিক্ষার্থী বান্ধব কার্যক্রম সেটা চালিয়ে যাব। আজকে কি কি উপকরণ শিক্ষার্থীদের উপর? এটা আপনারা একটু এখান থেকে নিলে বেটার, এটা আমি বলতে চাচ্ছি। দর্শক, কথা বলছিলেন ডাকসুর সদস্য এজিএস মহিউদ্দিন। তিনি ছাত্র শিবিরের ঠিক সামনে রয়েছেন এবং আরেকটি বুথ দেখানোর চেষ্টা করি। এটি জাতীয় ছাত্র শক্তির একটি বুথ, এবং যেখানে শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতা করছেন, এবং সেই সাথে তারা এই পাশে একটি সম্মানিত অভিভাবকদের জন্য বিশ্রামাগারের ব্যবস্থা করেছেন। বড় প্যান্ডেলে সেই বিশ্রামাগার এর ব্যবস্থা রয়েছে, দেখছেন সেটি। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে। আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের 25-26 শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা, ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা চলছে এবং অভিভাবকরা তাদের সেই অপেক্ষায় রয়েছেন। 11:30 পর্যন্ত, 12:30 পর্যন্ত পরীক্ষা চলবে। একটু জানতে চাই, কাকে নিয়ে এসেছেন? আমার মেয়েকে নিয়ে আসছি। চিন্তিত হচ্ছেন কিনা? মানে না, কোনো চিন্তা নাই, সব কিছু স্বাভাবিকই আছে। কেমন প্রস্তুতি নিচ্ছে ইনশাল্লাহ ভালোই প্রস্তুতি নিয়েছে। মনে হয়? এটা তো অ্যাকচুয়ালি অনেক লোকের পরীক্ষা, তো প্রস্তুতি ভালোই নেওয়া আছে, তারপরে ভাগ্যের উপর নির্ভর করে। তাকদির কি আছে, সবাই তো আশা করি আসছে, কিন্তু আসন সংখ্যা তো সীমিত। এই হিসাবে দেখা যাক কি হয়। তবে সবার ফার্স্ট চয়েস থাকে, এই হিসাবে আর কি ভর্তি পরীক্ষার জন্য নিয়ে আসলাম। একটু কথা বলি, কাকে নিয়ে এসেছেন? আমার ননদকে নিয়ে এসেছে। প্রস্তুতি কেমন তার? আলহামদুলিল্লাহ ভালো, ইনশাল্লাহ আশা রাখছি। কতটা পড়াশোনা করেছে, কতটা পরিশ্রম করেছে? ও তো ওর মতো পড়াশোনা করেছে, ভালোই, ওর হিসেবেও ভালো পড়াশোনা, ব্রেনও ভালো আছে, ইনশাল্লাহ আশা রাখি। কিরকম হতে পারে?